স্টুডেন্ট, আজ আমরা এসে গেছি ক্লাস 4 উইংস পার্ট 1 10 পেজ নিয়ে আলোচনা করতে। প্রথমেই আমরা 10 পেজ নিয়ে আলোচনা করব, যদিও আমরা পরবর্তী পেজগুলো আলোচনা করব। প্রথমে আমরা 10 পেজ দেখো। প্রথমে অ্যাক্টিভিটি 11-এ কি বলা হয়েছে? ম্যাচ কলম এ উইথ কলম বি। কলম এর সাথে কলম বি এর ম্যাচ করতে হবে। একদিকে দেখো কলম এ বলা হয়েছে ফিশেস, পন, টার্টল, ফ্রগ, কার্ড, রহু, ভেটকি। তো অন্যদিকে যেটা দেওয়া হয়েছে তার সাথে আমরা ম্যাচ করবো। দেখো অলরেডি ম্যাচ করে রেখেছি। ফিশেস, মাছেরা কি হয়? সুইম ইন ওয়াটার উইথ হেল্প অফ ফিন্স। পাখনার সাহায্যে তাদের জলে সাঁতার কাটে। পন, যাকে চিংড়ি বলি, হ্যাজ নো ব্যাকবোন, তাদের তো কোনো মেরুদণ্ডই থাকে না, মেরুদণ্ড নেই। টার্টল, কচ্ছপ, হাইড ইনসাইড দেয়ার সেলস, তাদের শক্ত খোলসের মধ্যে নিজেদের লুকিয়ে রাখে। ফ্রগ হলো ব্যাং, হ্যাভ ওয়েব ফিট, তাদের লিপ্তপদ আছে। ক্রাব হলো কাঁকড়া, হ্যাভ পিনসার্স টু পিঞ্চ, এদের দাঁড়া আছে চিমটানোর জন্য। রহু অর্থাৎ রুই মাছ ইজ এ ফ্রেশ ওয়াটার ফিশ, এটা মিষ্টি জলের মাছ। ভেটকি লিভস ইন সেলিন ওয়াটার, অর্থাৎ নোনা জলে বাস করে। এটা হলো আমাদের অ্যাক্টিভিটি 11। এরপর অ্যাক্টিভিটি 12-এ কী আছে দেখো। অ্যাক্টিভিটি 12 কি বলেছে? অ্যাক্টিভিটি 12-এ বলা হয়েছে দেখো, টিক হুইচ আর ফ্রেন্ডলি টু এনভায়রনমেন্ট অ্যান্ড ক্রস হুইচ আর হার্মফুল। যেটা আমাদের পরিবেশের জন্য বন্ধুত্বপূর্ণ সেখানে টিক দিতে হবে, যেটা ক্ষতিকারক সেটা ক্রস করতে হবে। টু প্ল্যান্ট ট্রিজ, গাছ লাগানো অবশ্যই পরিবেশের জন্য ভালো, তাই আমরা টিক মার্ক দিয়েছি। টু থ্রো গার্বেজ ইন রিভার্স, নদীতে ময়লা আবর্জনা ছুঁড়ে ফেলা, এটা অবশ্যই পরিবেশের জন্য ক্ষতিকারক, তাই আমরা ক্রস করেছি। টু ডাম্প কেমিক্যালস ইন সি, সমুদ্রে রাসায়নিক পদার্থ ফেলা সেটা অবশ্যই ক্ষতিকারক, তাই জন্য আমরা ক্রস করেছি। টু টেক কেয়ার অফ গার্ডেন, বাগানের পরিচর্যা করা অবশ্যই ভালো, সেটা পরিবেশের জন্য, আমরা টিক দিয়েছি। টু ইউজ লেস কার অন স্ট্রিট, রাস্তায় কম যানবাহন ব্যবহার করা অবশ্যই পরিবেশের জন্য ভালো, তাতে দূষণ কম হবে, তাই আমরা টিক দিয়েছি। টু মেক ড্রিঙ্কিং ওয়াটার সোর্স ক্লিন, অর্থাৎ পানীয় জলের উৎসটাকে পরিষ্কার রাখা অবশ্যই পরিবেশের জন্য ভালো, তাই আমরা টিক দিয়েছি। তো টু ডিক্রিজ দ্য ইউজ অফ এয়ার কন্ডিশন মেশিন, এয়ার কন্ডিশনের মেশিন ব্যবহার কমানো অবশ্যই পরিবেশের জন্য ভালো, তাই জন্য আমরা এটাকে টিক দিয়েছি। তো আমরা চলে আসবো নেক্সট পেজে। অ্যাক্টিভিটি 13 কি বলেছে? সার্কেল দ্য নেমিং ওয়ার্ড। সার্কেল দ্য নেমিং ওয়ার্ড, অর্থাৎ যেগুলোর নাম বোঝাচ্ছে এই নেমিং ওয়ার্ডগুলোকে আমাদের কি করতে হবে না, সার্কেল করতে হবে। কি কি আছে নেমিং ওয়ার্ড দেখো। এর মধ্যে কি নেমিং ওয়ার্ড আছে? সি, ড্র, ম্যাঙ্গো, শার্ট। দেখা, ড্র মানে উত্তোলন করা, হ্যাঁ। ম্যাঙ্গো এটা সাউট আছে, অর্থাৎ চিৎকার করা, তো অবশ্যই ম্যাঙ্গো এখানে নেমিং ওয়ার্ড। তারপরে দেখো সিং, লিসেন, কল, পটাটো, এখানে অবশ্যই পটাটো হচ্ছে নেমিং ওয়ার্ড, এটা আমাদের সার্কেল করতে হবে। রিমেম্বার, টাইগার, প্লে, হিয়ার। তো দেখো এর মধ্যে হচ্ছে টাইগার হচ্ছে কি নেমিং ওয়ার্ড, তো আমরা এখানে সার্কেল করে নিয়েছি। পরবর্তী কি আসছে না, হট, কোল্ড, কলকাতা, স্মল। তো এখানে কলকাতা অবশ্যই নেমিং ওয়ার্ড, তো আমরা এটা সার্কেল করেছি। রাজু, হি, সি, দে, এখানে অবশ্যই রাজু হচ্ছে নেমিং ওয়ার্ড, তাই আমরা এটাকে সার্কেল করে নিয়েছি, রাজু হলো নেমিং ওয়ার্ড। ঠিক আছে, আমরা অ্যাক্টিভিটি 14 কি বলছে দেখবো। অ্যাক্টিভিটি 14-এ কি বলছে না, রাইট সি ফর কাউন্টেবল নাউন অ্যান্ড ইউএন ফর আনকাউন্টেবল নাউন, অর্থাৎ যেগুলো গোনা যায় সেগুলোকে আমরা কাউন্টেবল বলি, সেক্ষেত্রে সি লিখবো। যেগুলো গোনা যায় না সেগুলোকে আনকাউন্টেবল বলবো, সেইগুলোর ক্ষেত্রে আমরা ইউএন লিখবো। দেখো সুগার আনকাউন্টেবল, অ্যাপেলস কাউন্টেবল, কয়েন্স কাউন্টেবল, ওয়াটার আনকাউন্টেবল। এরপর আসছে দেখো বাটার আনকাউন্টেবল, গোটস ছাগল, ছাগলদের আমরা গুনতে পারি, কাউন্টেবল। রোড রাস্তা গোনা যায়, কাউন্টেবল। হার্টস কুড়ে ঘর, সেগুলো অবশ্যই আমাদের কাউন্টেবল। ঠিক আছে, তো এভাবে আমরা 11 পেজ করলাম। এর পরবর্তী পেজে আসবো। এরপর 12 পেজ অ্যাক্টিভিটি 15-এ কি বলা হয়েছে দেখো, আন্ডারলাইন দ্য নেমিং ওয়ার্ড ইন দ্য ফলোয়িং সেন্টেন্স। এই সেন্টেন্সগুলোর তলে যেগুলো নেমিং ওয়ার্ড আছে তার তলে আন্ডারলাইন করতে হবে। দেখো আমরা অলরেডি করে রেখেছি। উই রিড দ্য বুক পাতাবাহার, পাতাবাহার নেমিং ওয়ার্ড। দ্য নেম অফ মাই পেট ক্যাট ইজ কুটুস, তো কুটুস হচ্ছে এখানে নেমিং ওয়ার্ড, আন্ডারলাইন করা আছে।
উই ওয়েন টু মুম্বাই লাস্ট উইক, তো মুম্বাই এখানে নেমিং ওয়ার্ড আন্ডারলাইন করা আছে। শিয়ালদা এই যে রেলওয়ে স্টেশন, শিয়ালদা হলো নেমিং ওয়ার্ড, তো আন্ডারলাইন করা আছে, দেখতেই পাচ্ছ। এরপর কি বলেছে 16-এ কি বলা হয়েছে, সার্কেল দ্য ডেসক্রাইবিং ওয়ার্ড, অর্থাৎ যেগুলো বর্ণনামূলক শব্দ সেইগুলোকে আমরা সার্কেল করব। তো অবশ্যই যেগুলো ডেসক্রাইবিং ওয়ার্ড হচ্ছে, যেমন যেগুলোকে আমরা অ্যাডজেক্টিভ বলি। দেখো, দ্য টল ম্যান রাইডস অন এ বাস, তো লম্বা মানুষটি বাসে চড়ে, অর্থাৎ বাসে চড়েছে। তো টল এখানে আমরা দেখতে পাচ্ছি যে ডেসক্রাইবিং ওয়ার্ড হয় লম্বা। সি ড্রিউ এ বিউটিফুল পিকচার, তো সে একটা সুন্দর ছবি এঁকেছিল, এখানে বিউটিফুল হবে নেমিং ওয়ার্ড। দ্যাট ইজ অ্যান ওল্ড ট্রি, ওল্ড এখানে একটা নেমিং ওয়ার্ড হবে, ওল্ড। দেয়ার ওয়াজ এ স্মল হাট ইন দ্য ভিলেজ, তো স্মল এখানে ওল্ডটা এখানে ডেসক্রাইবিং ওয়ার্ড, আর এখানে স্মলটা হলো ডেসক্রাইবিং ওয়ার্ড। আর আই টুক এ উডেন বোট টু ক্রস দ্য রিভার, এখানে উডেন মানে কাঠের, আমি নিয়েছিলাম একটি কাঠের নৌকা, অর্থাৎ নদী অতিক্রান্ত করতে বা নদী পারাপার করতে। তো এখানে উডেনটা অবশ্যই একটি ডেসক্রাইবিং ওয়ার্ড, যাকে আমরা অ্যাডজেক্টিভ বলছি। পরবর্তী 17 কি বলা হয়েছে, অ্যাক্টিভিটি 17, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস বাই চুজিং অ্যাপ্রোপ্রিয়েট ডেসক্রাইবিং ওয়ার্ড ফ্রম দ্য হেল্প বক্স। হেল্প বক্সে কিছু ডেসক্রাইবিং ওয়ার্ড দেওয়া আছে, সেইগুলো দিয়ে এখানে পূরণ করতে হবে। কী দেওয়া আছে দেখো, শার্প, গ্রিন, রাইপ, বিউটিফুল, ওল্ড। দ্যাট ইজ এ রাইপ ব্যানানা, তো ওই হয় একটি পাকা কলা। গ্রিন ম্যাঙ্গো ইজ সোর, অর্থাৎ সবুজ আমি তো টক হয় বা শাওয়ার বলে অনেকে। দ্য ওল্ড ম্যান ওয়াক্স উইথ স্টিক, বৃদ্ধ মানুষটি লাঠির সাহায্যে হাঁটে, লাঠি নিয়ে। আই হ্যাভ এ বিউটিফুল ড্রেস, বিউটিফুল। দ্যাট ইজ এ শার্প নেল, ওই হয় একটি ধারালো নোক। তো এইভাবে আমরা অ্যাক্টিভিটি 17টাও কমপ্লিট করলাম। এরপর আসবো পরবর্তী পেজে। এরপর অ্যাক্টিভিটি 18-এ কী বলা হয়েছে দেখো, রাইট দ্য প্লুরাল ফর্ম অফ দ্য ফলোয়িং ওয়ার্ডস, নিচের ওয়ার্ডগুলির সিঙ্গুলার থেকে প্লুরাল করতে হবে, তাই তো, সিঙ্গুলার থেকে প্লুরাল। কী বলা হয়েছে দেখো, বুক থেকে বুকস, অর্থাৎ এক বচন থেকে বহু বচন। ট্রি থেকে ট্রিজ, টয় থেকে টয়েজ, ওয়ে থেকে ওয়েজ, গার্ল থেকে গার্লস, অর্থাৎ এক বচন থেকে বহু বচন হলো। এরপর অ্যাক্টিভিটি 19 কি বলা হয়েছে দেখো, অ্যাক্টিভিটি 19 কি বলছে, অ্যাক্টিভিটি 19-এ বলছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস বাই চুজিং অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড ফ্রম দ্য ব্র্যাকেট, ব্র্যাকেট থেকে সঠিক ওয়ার্ডটি নিতে বলেছে। আই কী হবে, সি এ ট্রাম অন স্ট্রিট, আমি রাস্তার উপরে একটি ট্রাম দেখেছি, তাই তো। তো এখানে সিজ আছে, অবশ্যই সি হবে, কারণ এখানে আই হলো ফার্স্ট পার্সন, তো সেক্ষেত্রে এখানে সি হবে। হিটা থার্ড পার্সন, আমরা জানি সবসময় যে থার্ড পার্সন যদি সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ভার্বের সাথে এস বা ইএস যোগ হবে, আর যদি থার্ড পার্সন যদি প্লুরাল নাম্বার হয় তাহলে ভার্ব কিন্তু এস বা ইএস থাকবে না। তো হি হবে, হি আছে যেহেতু থার্ড পার্সন, তাহলে কী হবে, থিংস হবে, হি থিংস আই অ্যাম ক্লেভার, সে মনে করে আমি ওই চালাক। দে, তাহলে এখানে দেখতে পাচ্ছ এখানে থার্ড পার্সন, এখানে প্লুরাল নাম্বার আছে, তাহলে রিড হবে। দে রিড দ্য বুক সেভারেল টাইমস, তারা বিভিন্ন সময় বইটি পড়েছিল। উই গো টু স্কুল এভরিডে, আমরা প্রতিদিন বিদ্যালয়ে যাই। মাই ব্রাদার, এখানে কামস হবে, কামস হোম ফ্রম মার্কেট। দ্য কাউ, তাহলে মুজ হবে, মুজ টু টেল দ্যাট সি ইজ হাংরি, তাই তো, গরু যে ক্ষুধার্ত সেটা বলার জন্য সে মু মু করে ডাকে। বাটারফ্লাইজ ফ্লাই ওভার দ্য ফ্লাওয়ার, অর্থাৎ প্রজাপতিরা ফুলের ওপর উড়ে বেড়ায়। মসকুইটো সাকস আওয়ার ব্লাড, অর্থাৎ মশা আমাদের কী করে, রক্ত শুষে নেয় বা রক্ত শুষে খায়। সাকস মানে শোষণ করা। মেন কজ পলিউশন অফ ওয়াটার রিসোর্স, অর্থাৎ মানুষের জন্যই কিন্তু মানুষের কারণেই জল দূষিত হয়, তাহলে কজ আর কজেস আছে, এটা কজ হবে। সি শেয়ার আর সেজ গুড মর্নিং, তো সি সেজ গুড মর্নিং। তো পরবর্তী আমাদের অ্যাক্টিভিটি 20 কি বলছে দেখো, অ্যাড ডি অর ইডি অ্যাট দ্য এন্ড অফ দ্য ওয়ার্ড, অর্থাৎ ডি আর ইডি যোগ করে অর্থাৎ পাস্ট ফর্ম করতে হবে। যেমন কিল থেকে কিল্ড, প্লে থেকে প্লেড, পিক থেকে পিকড, ডাই থেকে ডায়েড, অর্থাৎ এখানে কিন্তু ডি যোগ হয়েছে দেখো। সলভ থেকে সলভ, ডিসাইড থেকে ডিসাইডেড। তো কখনো কারো সাথে ডি বা কারোর সাথে ইডি যুক্ত হয়েছে। তো আমরা আসবো পরবর্তী পেজে কি একই জিনিস দেখো, টক থেকে টকড, স্টার্ট থেকে স্টার্টেড, হেল্প থেকে হেল্পড,
রুল থেকে রুলড, বিলিভ থেকে বিলিভড, ডিভাইড থেকে ডিভাইডেড। দেখো এখানে শুধুমাত্র ডি যোগ হয়েছে, তাহলে কোথাও আমরা ডি বা কোথাও ইডি যোগ করে আমরা পাস্ট ফর্ম করেছি। এরপর একই জিনিস দেখো অ্যাক্টিভিটি 21-এ কী বলা হয়েছে। অ্যাক্টিভিটি 21-এও নাও মানে এখন, দেন মানে তখন, অর্থাৎ এটাও প্রেজেন্ট থেকে পাস্ট করতে হবে, বা কোথাও পাস্ট থাকলে প্রেজেন্ট ফর্ম করতে হবে। তো গো থেকে কী হবে ওয়েন্ট, গিভ গেভ, গেভ ছিল গিভ করেছি, টুক টেক থেকে টুক, এট আছে তাহলে ইট হবে, শেক থেকে কী হবে সুক, আন্ডারস্ট্যান্ড থেকে আন্ডারস্টুড, সি থেকে স, ফল থেকে ফেল, ফল থেকে ফেল, লুজ থেকে লস্ট, ফিল থেকে ফেল্ট, ফিল থেকে ফেল্ট। তো এভাবে আমরা প্রেজেন্ট আর পাস্ট করলাম। এরপর আসছে অ্যাক্টিভিটি 22 অ্যাক্টিভিটিতে কী বলা হয়েছে না, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস বাই চুজিং অ্যাপ্রোপ্রিয়েট ডুইং ওয়ার্ড ফ্রম দ্য ব্যাকেট। এখানেও ব্যাকেট থেকে ডুইং ওয়ার্ড নিতে বলেছে। টুডে তাহলে আই হলে অবশ্যই গো হবে, আই গো টু স্কুল উইথ মাই ফাদার, আজকে আমি আমার বাবার সাথে স্কুলে যাব। তো ইয়েস্টারডে গতকাল, আই টুক মাই মাদার উইথ মি, গতকাল আমি আমার মাকে সঙ্গে নিয়েছিলাম। এখানে টেক আর টুক আছে, তো যেহেতু ইয়েস্টারডে আছে তাহলে অবশ্যই টুক হবে, টুক পাস্ট ফর্ম। তো আই টুক মাই মাদার উইথ মি, গতকাল আমি আমার মাকে সঙ্গে নিয়েছিলাম। লাস্ট আফটারনুন, গত বিকেলে, আই কাম আর কেম, যেহেতু লাস্ট আফটারনুন বলেছে তাহলে এখানেও পাস্ট ফর্ম কেম হবে, আই কেম লেট ফ্রম স্কুল, আমি দেরি করে বাড়ি ফিরেছিলাম স্কুল থেকে। টুডে তাহলে আই টুডে বলেছে তাহলে আই হ্যাভ হবে, হ্যাড হবে না, আই হ্যাভ মিল্ক অ্যান্ড ব্রেড, আজকে আমার কি আছে দুধ এবং রুটি আছে, মানে সম্ভবত খাবার জন্য বা টিফিনেরও হতে পারে। ইয়েস্টারডে যখন বলেছে তাহলে লিভ না লেফট হবে, তো যেহেতু ইয়েস্টারডে বলেছে তাহলে পাস্ট ফর্ম লেফট হবে। ইয়েস্টারডে উই লেফট হোম আর্লি, গতকাল আমি খুব তাড়াতাড়ি বাড়ি ছেড়েছিলাম। তো এভাবে আমরা অ্যাক্টিভিটি 22 কমপ্লিট করলাম আজকের মতন এখানেই। তোমাদের যদি এই নন্দী টিউশন চ্যানেলটি ভালো লেগে থাকে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করবে, সাথে লাইক করবে এবং কমেন্টস করবে। কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করে জানাবে এবং বন্ধুদের মধ্যে অনেক অনেক শেয়ার করবে। পরবর্তী ভিডিও নিয়ে আমরা আবার আসবো, তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে।